মাঝে মধ্যেই আমরা স্কুল পড়ুয়ার সংখ্যা কমছে এই খবর দেখায়, যেমন মিড ডে মিল ঠিকভাবে পাওয়া যাচ্ছে না, স্কুল পড়ুয়া কমছে, যেমন শিক্ষক শিক্ষিকার অভাব, পরিকাঠামোর অভাব, পড়ুয়া কমছে। কিন্তু এবার দূষণের জন্য পড়ুয়া কমছে। হ্যাঁ, দূষণের জেরে পড়ুয়া কমছে আসানসোলের মতো জায়গায়, ইকরা বাসন্তী উচ্চ বিদ্যালয়, যার অদূরেই স্পঞ্জ আয়রন কারখানা জামুরিয়ার ঐতিহ্যবাহী স্কুল, এটা দূষণের সমস্যায়। সেই ইকরা বাসন্তী বিজয় হাই স্কুল ধোঁয়ায় ঢেকে যায় জামুরিয়ার স্কুল চত্বর। সরাসরি চলে যাব প্রতিনিধি দীপকের কাছে। দীপক, এটা কত বছরের স্কুল? এই স্পঞ্জ আয়রন কারখানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন? এইভাবে স্কুল পড়ুয়া কমবে, আর ডিআই স্কুল ইন্সপেক্টর তারা কি করবেন, তারা কি করছেন? দেখো, একেবারে বিষয়টি নিয়ে সমস্ত দপ্তরে দরবার করেছে স্কুলের প্রধান শিক্ষক, কিন্তু এখনো সমস্যার সমাধান মিলেনি। এই স্কুল ইকরা স্কুল, এই স্কুল একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, খুব প্রাচীন স্কুল। সেই স্কুলে কিন্তু পড়ুয়াদের সংখ্যা দিনের পর দিন কমে আসছে। তার কারণ হচ্ছে একমাত্র দূষণের জেরেই নাজেহাল স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। একদিকে এই দূষণের জেরে যেমন পড়ুয়ার সংখ্যা কমছে, অন্যদিকে কিন্তু স্কুলে মাঠের মধ্যে খেলা দায়ী হয়ে দাঁড়িয়েছে পড়ুয়াদের। কারণ হচ্ছে কি, আশেপাশে বেশ কয়েকটি স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে, সেই কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে এবং দূষণের জেরেই এই সমস্যা তৈরি হয়েছে। সমস্যার কথা বললে যে খেলতেও পারছে না, ছোট ছোট পড়ুয়ারা খেলতে পারছে না। এত সুন্দর মাঠ রয়েছে, 1911 সালের স্কুল, 1911 সালে প্রতিষ্ঠিত এই স্কুল। পড়ুয়ারা কি অসুবিধের মধ্যে, তারা জানাচ্ছে কি দেখি। স্কুলে বেঞ্চগুলোতে কালির আস্তরণ পড়ে যায়, তারপর জানলা দরজা কিছু খোলা যায় না, সবসময় কালি ঢোকে, অনেকের শ্বাসকষ্ট হয়। কোথা থেকে ছড়াচ্ছে দূষণ? ফ্যাক্টরি সামনে যত লোকাল ফ্যাক্টরিগুলো আছে ওখান থেকে। জানলা খুলতে পারো না? না, জানলা খোলা যায় না, জানলা খুললেই কালি ঢুকবে। যদি ছুটি হয়, ছুটির পরে এলেই দেখা যায় যে সব বেঞ্চ জানলা দরজা সব কালিতে ভর্তি হয়ে গেছে। তার মাঝেই পড়াশোনা করতে হচ্ছে। কি চাইছো? দূষণ যাতে কমে যায়। প্রধান শিক্ষক কি বলছেন দেখি। এই এলাকায় বিভিন্ন কলকারখানা হওয়ার কারণে হয়তো কলকারখানাতে বিভিন্ন লোকের কর্মসংস্থান বেড়ে কিছু মানুষ উপকৃত হয়েছেন ঠিকই, কিন্তু এদের এই সমস্ত কলকারখানার এই দূষণের কারণে তারা কেউই কিন্তু এই বিদ্যালয়ে আসতে পারে না, যে কারণে আমাদের ছাত্র সংখ্যাও আগের তুলনায় কিছুটা হলেও আমাদের হ্রাস ঘটেছে। আমরা চাই যে বিভিন্ন কলকারখানায় যে সমস্ত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দ্বারা সুনির্দিষ্ট যে সমস্ত পন্থা পদ্ধতি মেনে চললে দূষণের মানটা অত্যন্ত কম হবে, সেটা যেন সঠিকভাবে তারা মেনে চলে। একদম ঠিক কথা বলেছেন প্রধান শিক্ষক দীপক, যে অবশ্যই কর্মসংস্থানের প্রয়োজন, কারখানা প্রয়োজন আমাদের রাজ্যে। সেখানে কি ব্যবস্থা নেওয়া যায়, কিছু ভেবেছেন মেয়র বা আসানসোল পুরসভা বা অন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পড়ুয়া বাড়াতে? দেখো, দূষণ নিয়ন্ত্রণ করার জন্য প্রতি কারখানাকে নির্দেশ দেওয়া হয় দূষণ নিয়ন্ত্রণ দপ্তর থেকে, কি দূষণ নিয়ন্ত্রণ করার জন্য যে মেশিন রয়েছে, সেই সরঞ্জাম রয়েছে তা ব্যবহার করতে। কিন্তু কারখানা কর্তৃপক্ষকে আমরা দেখেছি কি একটু লাভের জন্য এই সব মেশিন তারা ঠিকঠাক ভাবে পরিচালনা করে না। এইটাই দরকার, অন্তত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসানসোল পুরসভা একটু দেখুন যাতে ঠিকঠাক ভাবে দূষণ নিয়ন্ত্রণের যন্ত্র ব্যবহার করে কারখানা কর্তৃপক্ষ। মেয়র কি বলছেন একবার দেখাবো। আমাদের কাছে এখনো স্কুল কর্তৃপক্ষ কোনো মানে জানায়নি আমাদেরকে, জানালে নিশ্চিতভাবে দেখবো। তাছাড়া আপনার মাধ্যমে যেহেতু খবরটা পেলাম, আমরাও আমি বড়তে ফোন করছি সেটা খবরটা নিয়ে নিতে। সেরকম হলে নিশ্চিতভাবে যাতে পলিউশন ডিপার্টমেন্টকে বলবো যাতে পলিউশন ছাড়া মেশিন বিভিন্ন রকমের থেকে দিয়েছে এখন, সেগুলো দিয়ে রখার জন্য বলবো নিশ্চয়ই। আমি দেখে নিচ্ছি একটা রিপোর্টটা নিয়ে, আমরা নিশ্চিতভাবে যেভাবে মানে দেখা যায় আইনানুগ পথে সেভাবে আমরা করতে চাই।